বাবা, কতক্ষণ ধরে দেখছি তুমি শুধু কেঁদেই যাচ্ছ। এভাবে কাঁদলে হবে? তাহলে তো আমাদেরও কষ্ট হবে। হ্যাঁ, কি আর বলবো বল, তোদেরকে আর পড়াতে পারলাম না। আমার ইচ্ছে ছিল তোদেরকে অনেক পড়াবো রে। তাতে কি হয়েছে? তোমার ইচ্ছে মতো আমাদের দুই বোনের বিয়ে তো হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো করবই একটু, তবে দেখিস এই বিয়ে তোদের জন্য ভালো হবে। অবশ্যই ভালো হবে। তুমি যখন দেখে শুনে বিয়ে দিচ্ছ, ভালো না হয়ে যাবে কোথায় বলো তো? এখন আর কেঁদো না। যদি ভালো না হয় তাহলে ওদেরকে আমি ছেড়ে দেব না। আমাদেরকে যথাযথ সম্মান না দিলে আমিও দেখিয়ে দেব আমি কি জিনিস। এভাবে বলিস না মা, শ্বশুর বাড়ি হলো মানিয়ে নেওয়ার জায়গা। দেখবি একটু মানিয়ে নিলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। আমি এসব মানিয়ে নেওয়াতে বিশ্বাসী নই বাবা। আমার সম্মান আমার চাই। যাই হোক, আমার মতো বুদ্ধি নিয়ে বড় হয়েছিস তোরা। যেটা ভালো মনে হবে সেটাই করবি, ভালোভাবে থাকবি। এখন তুমি কান্নাকাটি করো না তো বাবা। আমাদের বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, আর তুমি এখনো কান্না করছো? চোখের জল মোছো। মেঘলা, হাতের কাজটা দ্রুত সেরে আমাকে একটু সাহায্য কর। এই দিকটাও দেখতে হবে একটু। কি হলো কি? আর কতক্ষণ লাগাবে রান্না করতে? আর রান্না সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ মা, রান্না সব ঠিকঠাক করার চেষ্টাই করছি, চিন্তা করবেন না। চিন্তা করছে কি আর সাধে? তোমরা তোমাদের বাবার বাড়িতে তো এত ভালো মন্দ খাবার কখনো পাওনি, তাই চিন্তা হচ্ছে রান্না বান্না ঠিকঠাক করতে পারবে কিনা। কি হলো, এত চিৎকার চেঁচামেচি কিসের এখানে? ওরা রান্না করছে, ওদেরকে রান্না করতে দাও, বিরক্ত করছো কেন? তুমি সব সময় আমার দোষটাই দেখো না? ওরা রান্না না পারলে আমি একটু শিখিয়ে দেব না নাকি? মা তো ঠিক কথাই বলেছে, রান্না যদি না পারে তাহলে শিখবে, শিখতে সমস্যা কোথায়? আমরা গরিবের মেয়ে এনেছি, এমনি এমনি তো আর ঘরে বসিয়ে রাখবো না। রান্না বান্না ভালোভাবে শিখে নিতে হবে। তুমি এসো তো বাবা এইদিকে। আপনি যান মা, আমরা ভালোভাবেই রান্না করার চেষ্টা করছি। আমরা চাই রান্না ভালো হোক, সবার খাবার দাবার রয়েছে এখানে। হ্যাঁ, মনে থাকে জানো, রান্না খারাপ হলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। বড় লোক বাড়ির বউ হয়ে এসেছো, এটা মাথায় রেখো। তা এখন আমাদের কি বিরক্ত না করে আমাদেরকে একটু কাজ করতে দিন, না হলে তো সব রান্না বান্না ঘেঁটে যাবে। না রে দিদি, আর পারছি না, অনেক হয়েছে। সারা দিন রাত কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। কি আর করব বল, কপালে কাজ বাজ লেখা আছে, তাই করছি। কপালে নেই রে, ওরা নিজেরা আমাদের কপালে লিখে দিয়েছে। এত বড় ঘর, অথচ একটা কাজের লোক নেই, আবার বড় ঘরের বড়াই করে। বাড়িতে এমন দুটো বউ থাকতে কে আবার কাজের লোক রাখে বলতো? ওরা তো আমাদের পেয়েছে দাসী হিসাবে। কেন? আমরা তো এই বাড়ির বউ। আমাদের বাবা গরিব হয়েছে বলে কি আমরা এই বাড়ির বউ হয়েও দাসীর মতো খেটে যাব নাকি? ওরা যা বলে তাই মানতে হবে। বুঝতেই তো পারছিস, আমাদের যদি বের করে দেয় বাবার মাথার বোঝা থাকবো। কিন্তু কি করব আমরা? এত কিছু তো আমি আর সহ্য করতে পারছি না। আমাদেরকে কিছু একটা করতে হবে, যেন আমাদেরকে আর অপমান লাঞ্ছনা না করতে পারে। কিন্তু আমরা কি করতে পারি? সারা দিন রাত আমাদেরকে বন্দি করে রাখে। যতটুকু সময় আমরা পাই তাও কাজ করতে করতে প্রায় শেষ হয়ে যায়। শোন, ভালো সময় সবারই আসে, আমাদেরও আসবে। যখন আসবে তখন আমরা নিশ্চয়ই কিছু একটা করব। হ্যাঁ, সেই আশাতেই আছি। দেখি কবে সেই দিন আসে আর কবে আমরা এই নরক থেকে মুক্তি পাই। সবকিছু কেনা হলো, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে হবে তো, অনেকটা বেলা হয়ে গেছে। আবার গিয়ে রান্না বসাতে হবে। প্রায় হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিলেই হবে। বলি, ও মেয়েরা, তোমরা কারা গো? তোমাদের তো এই বাজারে আগে কখনো দেখিনি। আমরা মহেন্দ্রবাবুর পুত্রবধূ। আমরা তো এখানে প্রায় সময় বাজার করতে আসি, হয়তো আপনি আমাদেরকে খেয়াল করেননি। এটা হয়তো ঠিক কথা বলেছ, মহেন্দ্রর ছেলেরা বিয়ে করেছে এটাও তো জানি না। কি আর করব, অসুস্থ থাকি তো বাড়ি থেকে বের হওয়া হয় না।
ঠিক আছে কাকা, তাহলে এখন আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। তোমরা একটু দাঁড়াও না, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। মনে হচ্ছে তোমরা শিক্ষিত মানুষ। তোমরা কি পড়াশোনা জানো? হ্যাঁ কাকা, আমরা পড়াশুনো শিখেছি, কিন্তু বিয়ের পর সব বন্ধ হয়ে গেছে। কেন বলুন তো? আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই গ্রামের জন্য কিছু একটা করব। তারপর ভাবলাম একটা স্কুল তৈরি করব, সেখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, কিন্তু ভালো শিক্ষক পাচ্ছি না। গ্রামে তো অনেক শিক্ষিত মানুষ আছে, আপনি খুঁজলেই পেয়ে যাবেন কাকা। যদি বলি তোমরা শিক্ষকতা করো, তাহলে তোমরা রাজি হবে তো? আমার মনে হচ্ছে তোমরা ছাড়া এ কাজ ভালোভাবে কেউ করতে পারবে না। কিন্তু আমাদের শ্বশুর বাড়ির লোকেরা? যতটুকু বুঝলাম, শ্বশুর বাড়িতে তোমাদের মান সম্মান অতটা আর নেই। যদি থাকতো তাহলে তোমাদেরকে বাজারে আসতে হতো না। যদি শিক্ষকতা করো, একটা সময় তারা তোমাদের মূল্য বুঝবে। এবার তোমরা ভেবে দেখো। ঠিক আছে কাকা, আমরা আপনার প্রস্তাবটা ভেবে দেখব। আজ তাহলে আসি, ভালো থাকবেন। বলি, এত ধীরে ধীরে খাবার দিচ্ছ কেন? একজনের খাবার দিতে দিতে আরেকজনের খাবার তো শেষ হয়ে যাচ্ছে। আসলে মা, আপনাদের কাছে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। এত আমতামতা করবার কি আছে? বলি ফেলো না, কি বলতে চাও? আসলে হয়েছে কি, আমরা চেয়েছিলাম গ্রামে জগন্নাথ কাকার স্কুলে চাকরি করতে। কি বললে তুমি? আমার বাড়ির বউ হয়ে চাকরি করবার কথা মুখে আনলে কিভাবে? তোমরা আমার বাড়ির একটা বউ, মান সম্মান নেই? আগেই বলেছিলাম তোমাকে, গরিব ঘরের মেয়ে এনো না, এনো না। গরিব ঘরের মেয়ে এনেছো বলেই তো এখন টাকা উপার্জন করার স্বপ্ন দেখছে। বলি, তোমাদের সাহস হয় কিভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার? একবারও আমাদের পরিবারের কথাটা ভাবলে না, তাই না? পরিবারের কথা আর কি ভাববো? পরিবারের যদি মান সম্মান থাকতো, তাহলে পরিবারের বউয়েরা বাজার করতে যেত না। একদম ঠিক কথা। যেই পরিবারের বউয়েরা বাজারে গিয়ে বাজার করে আনতে পারে আর সারাদিন দাসীর মতো খাটতে পারে, তারা চাকরি করতে পারবে না কেন? এত বড় কথা! এখনই বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এ বাড়িতে থাকতে হলে এত বড় বড় কথা আর চাকরির ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। চলে তো আমরা যাবই, তবে এই অপমানের জবাব আমরা একদিন ঠিক দেব। আজ চলে যাচ্ছি, তবে একদিন আপনারা আমাদের মূল্যটা বুঝবেন। সেদিন হাজার কাঁদলেও আমরা আপনাদের ক্ষমা করব না। চল তো মেঘলা। দেখলি তো আমাদের কপালে কি আছে? কোন বড় ঘর থেকে কোথায় এসে থাকতে হচ্ছে এখন। ওই ঘরের অপমান সহ্য করার থেকে এই ঘরে স্বাধীনভাবে বেঁচে থাকা অনেক ভালো। বলি, ও মেয়েরা, এই ঘরটা তোমাদের পছন্দ হয়েছে গো? এর থেকে ভালো ঘর তোমাদেরকে আমি দিতে পারলাম না। অনেক ভালো হয়েছে কাকা, আমরা ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে বসবাসের উপযোগী করে তুলেছি। আমার জন্য তোমাদের ঘর ছাড়তে হলো, আমাকে ক্ষমা করো মা তোমরা। এভাবে বলছেন কেন কাকা? আপনি তো আমাদের সম্মান বাঁচানোর একটা পথ খুঁজে দিয়েছেন। তোমরা যদি চাও তাহলে কালকে থেকেই স্কুলের কার্যক্রম শুরু হবে। আমরা পড়াবো, মন দিয়ে পড়াবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু কার্যক্রম শুরু করে দিন। এই তো, তোমাদের মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। আমি আমি এত পড়াশোনা জানা মেয়ে শুধু শুধু বাড়ির দাসী হয়ে কেন থাকবে? আপনি আমাদের সেই দাসী অবস্থা থেকে মুক্ত করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। আজকে তাহলে আসি মা, আগামী কালকে তোমরা পৌঁছে যেও। এই তো তোমরা এসে গেছো। দেখো, তোমাদের ছাত্রছাত্রীরা সবাই এখানে উপস্থিত আছে। এখন তোমরা পড়াতে শুরু করো। ঠিক আছে কাকা, আমরা শুরু করছি। দিদি, আমরা পড়তে পারবো তো? আমরা তো ভেবেছিলাম কোনোদিন পড়তেই পারবো না, কিন্তু আমাদের অনেক স্বপ্ন ছিল। পারবে না কেন?
আমরা তোমাদের সবাইকে পড়াবো, সবাইকে অনেক শিক্ষিত করব। তোমরা পড়াশোনা করে বড় হয়ে চাকরি করবে। যাক, অবশেষে আমার স্বপ্নটাও পূরণ হলো। আমি চেয়েছিলাম এই গ্রামের জন্য কিছু একটা করতে, আমি পেরেছি। তোমরা আমাকে সাহায্য করেছো। কিন্তু আমাদেরকে তো পড়াশোনা করতে দেয় না, সবাই বলে মেয়েদের পড়াশোনা করে কি হবে। যারা এইসব কথা বলে তাদের পড়াশোনা করে চাকরি করে দেখিয়ে দেবে। দেখো না আমরা কত পড়াশোনা করেছি। চল, এবার অনেক কথা হয়েছে, পড়ানো শুরু করা যাক। এই যে জগন্নাথ কাকা, হ্যাঁ বেশ তো ঘুরে বেড়াচ্ছেন আমাদের সংসারে আগুন লাগিয়ে, কি এসব কি বলছো বাবা? আমি আবার কেমন আগুন লাগালাম? দেখেছিস, এখন কিছুই যেন বুঝতে পারছে না। আমাদের বউয়েরা আপনার কথা শুনে বাড়ি ছেড়ে চলে এসেছে। আমার কথা শুনে না তো, ওরা তো নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, এই কারণেই বাড়ি ছেড়ে চলে এসেছে। তোমরা তো ওদের স্বামী, তোমাদের তো উচিত ছিল ওদের পাশে থাকার। এখন তোর থেকে শিখতে হবে কোনটা উচিত আর কোনটা অনুচিত। ছি 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 বাবা, তোমরা শিক্ষিত মানুষ হয়ে এভাবে তুই তোকারি কেন করছো? তোকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি, আর নয়। তোর কারণে বাড়ির সমস্ত কাজ এখন মায়ের করতে হচ্ছে। ওরা দু বোন চলে যাওয়ার পর সংসারটাই এলোমেলো হয়ে গেছে। তোকে আমরা দেখে নেব রে, বলে দিলাম। তোমরা শুধু শুধু আমাকে ভুল ভাবছো। আর তাছাড়া ওরা তো কোনো খারাপ কাজ করছে না, ওরা সম্মানের কাজ করছে। সম্মানের কাজ করলে তোমাদের সংসারেরও সম্মান বাড়বে। তুই সম্মানের কি বুঝিস রে? চাল চুলোহীন সংসার নেই এমন মানুষজন আবার সম্মান মারাতে এসেছে যত সব। তোর এই স্কুল দেওয়ার চক্করে আমাদের বউদের হারিয়েছি আমরা। কিন্তু ওদের কাজে তো কোনো খারাপ নেই বলো। দেখলি, আবার মুখে মুখে তর্ক করছে। বেটা লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এত করে অপমান করছি, তুই তোকারি করছি, তারপরেও কথা বলেই যাচ্ছে। তাকে দেখছিস কি? দে দুঘা বসিয়ে, তাহলেই মজা বুঝবে। থাক 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 থাক, মারিস না মারিস না, আবার এটা নিয়ে গ্রামে কথা রটে যাবে, তারপর বাবা আবার রাগ করবে। এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি, তবে আবার সুযোগ পেলে না তোকে একদম মাটির সাথে পুঁতে ফেলবো। হ্যাঁ, কেউ আছেন বাড়িতে? একটু বেরিয়ে আসুন, আপনাদের সাথে কথা আছে। কি হলো কি দারোগা বাবু, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে? কিছু হয়েছে নাকি? আমরা তো আপনাদের খবর দিইনি। সব সময় আপনারা খবর দেবেন বলি যে আমাদের আসতে হবে, এমন তো কোনো কথা নেই। আমাদের কাজ থাকতে পারে। আপনার দু ছেলে কোথায়? রতন আর গোপালের কথা বলছেন? ঘরেই তো আছে, কিন্তু কি হয়েছে? আগে আপনার দুই ছেলেকে ডাকুন, আপনার দুই ছেলের সামনেই কথা বলবো। রতন, গোপাল, তোরা কোথায়? একটু বেরিয়ে আয় তো, দারোগা বাবু এসেছেন তোদের সাথে কথা বলতে। কি হয়েছে বাবা? এভাবে ডাকাডাকি করছো কেন? দারোগা বাবু এসেছে, দেখ তো কি বলতে চায়, আমাকে তো বললো না। আপনার দুই ছেলের নামে চুরির অভিযোগ উঠেছে, তাদের নামে মামলা হয়েছে, ওদের দুজনকে গ্রেপ্তার করতে এসেছি। কি বললেন আপনি? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার দুই ছেলের নামে চুরির অভিযোগ উঠবে কেন? আমার কোনো ভুল হচ্ছে না। আপনার দুই ছেলে যেখানে কাজ করে সেখান থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে, আর তা উঠেছে আপনার দুই ছেলের ওপরই। হ্যাঁ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন দারোগা বাবু, আপনি কাদের সঙ্গে কথা বলছেন। আমরা বড় বাড়ির লোক, আমার ছেলেরা চুরি করতেই পারে না। টাকার লোভ বড় লোক ছোট লোক মানে না। আপনার দুই ছেলেকে নিয়ে যেতেই হবে। কি বলছেন আপনি? আমরা টাকা চুরি করতে যাব কেন? আমরা টাকা চুরি করিনি বাবা, তুমি কিছু বলো না। তোমার বাবা আবার কি বলবে? কিছুই বলতে পারবে না। তোমাদের দুজনকে নিয়ে যেতে হবে, এটাই শেষ কথা। দেখুন, আপনি কিন্তু এভাবে আমার দুই ছেলেকে নিয়ে যেতে পারেন না, এটা কিন্তু অন্যায়। একজন পুলিশ অফিসারকে এভাবে অন্যায় দেখাচ্ছেন? আপনার দুই ছেলে যে অন্যায় করেছে, আপনার উচিত দুই ছেলেকে শাসন করা। বাবা বাবা, আমরা যেতে চাই না, বিশ্বাস করো আমরা কিচ্ছু করিনি। বাবা বাবা, আমাদেরকে বাঁচাও বাবা। যেতে না চাইলেও তোমাদেরকে যেতে হবে, চলো। দাঁড়ান, আপনি এভাবে দুজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যেতে পারেন না।
আপনারা কে? এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন আপনারা? আমরা ওদের স্ত্রী, আমরা ওদের কিভাবে কোনোভাবেই নিয়ে যেতে দিতে পারবো না। দেখুন, আপনারা বুঝবার চেষ্টা করুন, ওদের নামে অভিযোগ উঠেছে চুরির মামলার। এবার ওদিকে ধরে নিয়ে যেতেই হবে। প্রথমত ওরা নির্দোষ, ওরা কোনো টাকা চুরি করেনি। আর দ্বিতীয়ত চুরির সমস্ত টাকা আমরা আপনাকে ফেরত দেব। তাহলেই তো হলো। আপনারা টাকা দেবেন কেন? আপনারা তো চুরি করেননি। এগি আমাদের কাছে টাকা আছে, আপনারা চুরির টাকা বের করার জন্যই তো সব করছেন। টাকা পেয়ে গেলে ওদেরকে ছেড়ে দেওয়ারই তো কথা। কিন্তু ওরা চোর, ওদের শাস্তি হওয়া দরকার। আপনাকে বারবার একটা কথা বলছি, আপনি বুঝতে পারছেন না। ওরা নিরপরাধ। আপনি দুজন নিরপরাধ মানুষকে নিয়ে যাচ্ছেন, তার উপরে আমরা আবার আপনাকে টাকা দিচ্ছি। কিন্তু এভাবে হয় না। এভাবে আমি কোনোভাবেই দুজন চোরকে ছেড়ে দিতে পারি না। কিন্তু নিরপরাধ দুজনকে ধরে নিয়ে যেতে আপনারা পারেন না। দেখুন, আমরা শিক্ষিত মানুষ, আমরা কিন্তু আইনের মার প্যাচ ভালোই বুঝি। তাই বলছি ওদেরকে ছেড়ে দিন আর টাকা নিয়ে চলে যান। ঠিক আছে, কি আর করবার? যাদের টাকা চুরি গেছে তাদেরকে টাকা দিয়ে বুঝিয়ে দেন, সমস্যা নেই। এ কি বাবা, আপনি কাঁদছেন? কি হয়েছে? এখনো জিজ্ঞেস করছো কি হয়েছে? এত কিছুর পরেও তোমরা আসলে বুঝতে পারছো না আমি কেন কাঁদছি। এটা হলো অনুশোচনার চোখের জল। ছি ছি বাবা, আপনি এভাবে কাঁদলে মানায় না। আপনি কাঁদবেন না। তাহলে কি করব বলো? তোমাদেরকে এত এত অপমান করেছি, তারপরেও তোমরা আমাদের এত বড় উপকার করলে। উপকার করব না মানে? ওরা তো আমাদের স্বামী। যতই হোক ওদের বাঁচানো আমাদের কর্তব্য। আমাকেও ক্ষমা করো মা। আমি তোমাদেরকে কত কথা শুনিয়েছি, অপমান করেছি, দাসীর মতো খাটিয়েছি। এখন আমি কিভাবে মুখ দেখাবো বুঝতেই পারছি না। সেসব এখন পুরনো কথা, এসব এখন মনে রেখে কোনো লাভ নেই। আপনারা সবকিছু ভুলে যান। আমরা তো ক্ষমা করে দিয়েছি আপনাদের। আর আমাদেরকে ক্ষমা করবে না? আমরা যে তোমাদের সাথে এত অন্যায় করেছি, ঠিক সময় তোমাদের পাশে থাকিনি আমরা। সব ক্ষমা করে দিয়েছি, কারোর প্রতি কোনো রকমের ক্ষোভ আমাদের নেই। আজকে আমরা কথা দিচ্ছি গো, তোমাদের বিপদ আপদ সমস্ত খারাপ সময়ে আমরা আমরা তোমাদের পাশে থাকবো। আর 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 কোনোদিন তোমাদেরকে অবহেলা করবো না, না না, কোনোদিন না। হ্যাঁ, নিজেদের ভুল যখন আপনারা সবাই বুঝতেই পেরেছেন, তখন আর সবকিছু মনে রেখে কি লাভ? আমরা সব ভুলে গেছি, সবাইকে ক্ষমা করে দিয়েছি। আহা, এত সুন্দর খাবার আমাদের গ্রামে, এমন খাবার আগে কখনো কেউ খায়নি। সব শহরে শহরে খাবার। এটা অবশ্য একদম ঠিক কথা বলেছো। এখানে হোটেলগুলোতে শুধুমাত্র সেই একঘেয়ে খাবারগুলো খেতে অভ্যস্ত আমরা। একেবারে নতুন খাবারের স্বাদ পাচ্ছি। তা পাবে না? এবার তো আমাদের বউয়েরা উদ্যোগ নিয়েছে, নিজের হাতে রান্না করছে। তার উপরে আবার আমার বউয়েরা হলো শিক্ষিত। এই জন্যই তো এত ভালো খাবার খেতে পারছি। তোমাদের বউয়েরা যেমন শিক্ষিত, তাদের চিন্তা ভাবনার সবকিছুই হচ্ছে উন্নত। তোমরা সবাই আশীর্বাদ করো, হ্যাঁ? আর সবাই আমাদের হোটেলে নিয়মিত আসবে। দেখবে আমরা আমাদের এই হোটেল আরো বড় করতে পারবো। সবকিছুই সম্ভব হয়েছে আমাদের দুই বউয়ের জন্য। এমন কিছুই না, বুঝলে? তোমরা আমাদের সাহায্য না করলে আমরা এই হোটেল খুলতেই পারতাম না। তোমাদের অবদানও কিন্তু কম নয়। আমরা সবাই মিলে কাজ করছি। আর আমাদের এই ছোট্ট হোটেলটাকে আরো অনেক দূরে নিয়ে যাব। আর আমরা চেষ্টা করব এই গ্রামের অসহায় দুস্থদের প্রতি সেবা করতে। তোমরা করো, আমরা তোমাদের সব সময় পাশে আছি, কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, দেখলে, আমি তোমাদেরকে দেখেই বুঝেছিলাম তোমরা পারবে। এই কারণেই তো এত এত মানুষের ভিড়ে তোমাদেরকেই বেছে নিয়েছিলাম। তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা কাকা। তুমি না থাকলে আমরা এই পর্যন্ত আসতেই পারতাম না। না রে মা, তোরা নিজেদের পরিশ্রম এত ভালোভাবে করেছিস যে কেউ তোদের দমিয়ে রাখতে পারেনি। দেরিতে হলেও সবাই তোদের মূল্য বুঝতে পেরেছে। আমাদের উচিত ছিল প্রথম থেকেই ওদের পাশে থাকবার, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হয়নি। কত অপমান করেছি, কিন্তু এখন আর নয়।
এখন আমাদের ছোট্ট স্কুলও আছে, আমাদের হোটেলও আছে। একদিন আমরা আরো বড় ব্যবসা করব। এখন থেকে আমরা তোমাদের ব্যবসায় সম্পূর্ণভাবে মনোনিবেশ করব, যেন তোমাদের এই ছোট্ট ব্যবসাটা আরো বড় হতে পারে। আমিও পাশে আছি। যত যা কিছু প্রয়োজন হবে আমি সাহায্য করব। আর এই বিষয় থেকে আমরা শিখলাম, দৃঢ় স্বপ্ন থাকলে সব কিছুই সম্ভব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে রতন এবং গোপালের নামে কিসের মামলা হয়েছিল?